হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব ক্লাস 8-এর কোষে দেখি 1.3। ঠিক আছে, আমরা 2 দাগ 1-এর সবগুলো করে নিয়েছি। এবার আমরা করব কত দাগের অঙ্ক? 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কি বলেছে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি কোণ আঁকি। তাহলে আমি কি করব? প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো, তারপরে 45, তারপরে 22.5। এই 3টে কোণ আমি কিন্তু আঁকবো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? যদি আমি 90 ডিগ্রি কোণ আঁকি তাহলে কি করব? আমি 2-এর দাগের কত ডিগ্রি আঁকবো? প্রথমে আমি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আঁকার জন্য কি করতে হবে? প্রথমে আমাকে একটি সরল রেখা নিয়ে নিতে হবে। নিয়েছি না? একটা সরল রেখা নিয়েছি। তারপরে আমি একটা যে কোনো মাপ কাটা কম্পাসে সেট করব। যে কোনো মাপ করে দিয়েছি না? তাহলে কি করলাম? একটা কাটা কম্পাসে মাপ সেট করে দিয়েছি, ইচ্ছা খুশি মাপ, কোনো মাপ নাই। ঠিক আছে, আইডিয়া মতন দেখতে যাতে ভালো লাগে সেই রকম একটা মাপ নিলাম। তারপরে এরকম করে ঘুরিয়ে দিলাম। যে মাপটা নিয়েছি সেই মাপটা কি করব? পরিবর্তন কোনোভাবেই করব না। কি করব? এইভাবে কেটে নিব। তাহলে এখানে একটা চাপ কেটে নিলাম, আবার এখানেও একটা কেটে নিলাম, কাটলাম। আবার কি করলাম? এই যে বিন্দুটা পেয়েছি প্রথমে, সেখানে বসিয়ে কি করব? উপরের দিকে আবার একটা অংশ কাটলাম। কেটে নিয়ে আবার কি করলাম? এই উপরেও আবার কেটে নিলাম। তাহলে কেটে নেওয়ার পরে আমি এই দুটো সরলরেখা কি করলাম? যুক্ত করে দিলাম। তাহলে যুক্ত করে দিই। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম? 90 ডিগ্রি কোণ আমি পেয়ে গেলাম। এই 90 ডিগ্রি যখন পেয়ে গেলাম, তাহলে এই 90 ডিগ্রিকে যদি আমি এই 90 ডিগ্রি কোণকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, তাহলে 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? আমি 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? এই যে চাপ আছে সেই চাপের কি করব? অর্ধেকের বেশি মাপ নিব। মাপ চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই। কি করলাম? আমি অর্ধেকের বেশি মাপ নিলাম আর কেটে দিলাম চাপ। আবার এই বিন্দুতে কি করলাম? অর্ধেকের বেশি মাপ নিয়ে আবার কেটে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত হলো মানে কত ডিগ্রি পেয়ে গেলাম? আমি 45 ডিগ্রি পেয়ে পেলাম। আবার 45 ডিগ্রিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত ডিগ্রি পাবো? 22.5 ডিগ্রি পেয়ে যাও। 45 ডিগ্রি মানে কোথায় থেকে কোথায়? এইখান থেকে এখানকার কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। আর এই 45 ডিগ্রিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত ডিগ্রি পাবো? 22.5 ডিগ্রি পাবো। তাহলে আবার সেম প্রসেস এখানে করবো। আবার কি করলাম? অর্ধেকের বেশি মাপ নিয়েছি। কোণের অর্ধেকের বেশি? এখান থেকে এখানকার অর্ধেকের বেশি মাপ নিয়েছি অর্ধেকের বেশি। আবার কি করলাম? আবার এখানে আমি চাপ কেটে দিলাম। আবার এদিকে বসিয়েও কি করলাম? চাপ কেটে দিলাম। তাহলে কি হবে? এরকম করে যুক্ত করে দিলাম। তাহলে আমি পেয়ে গেলাম না? প্রথমে এটা কত ডিগ্রি পেলাম? 90 ডিগ্রি পেয়েছি। টোটালটা পেয়েছি না? তারপরে এটা কত ডিগ্রি পেলাম? 45 ডিগ্রি পেলাম। তারপরে এটা কত ডিগ্রি পেলাম? 22.5 ডিগ্রি পেয়ে গেলাম। বুঝতে পারলাম কি পারলাম না? তারপরে কত ডিগ্রি বলছে? 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি। কত ডিগ্রি? এটা তাহলে এখানে কি পেয়ে গেলাম? আমি 90 ডিগ্রি পেলাম। আর কি পেয়ে গেলাম? 45 ডিগ্রি পেয়ে পেলাম। তারপরে 22.5 ডিগ্রি পেয়ে গেলাম। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তারপরে আমি এবার কত ডিগ্রি আঁকবো? 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি। কত আঁকবো?
তো এইটা আঁকার সবচেয়ে ভালো সহজ। কিরকম? প্রথমে কি করলাম, একটা আমি সরলরেখা আঁকলাম তো এঁকে দিয়েছি। যে কোনো একটা বিন্দু আমি এখানে নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই। যে কোনো একটা মাপ নিলাম, কি করলাম, যে কোনো মাপ নিয়ে এরকম করে ঘুরিয়ে দিলাম, ঘোরালাম। ঘুরিয়ে নেওয়ার পরে কি করলাম, ওই মাপটা যা আছে সেটাই রেখে দিলাম, মাপকে চেঞ্জ করলাম না। একটা চাপ কাটলাম মানে কত ডিগ্রি কোণ কাটলাম জানিস? 60 ডিগ্রি কোণ। কত ডিগ্রি? তাহলে এখান থেকে এখানকার মান কত পেলাম? 60 ডিগ্রি। আবার কি করলাম, আমি এখানে বসিয়ে আবার একটা চাপ কেটে দিলাম, আমার কত পেলাম? 60 ডিগ্রি। তাহলে দেখতো এখান থেকে এখানকার বিন্দুর মান কত? 60 ডিগ্রি কোণ হবে। আবার এখান থেকে এখানকার মান কত? 60 ডিগ্রি কোণ। আবার এখান থেকে এখানে কটা 60 আছে? 1 2 3, তিনটা 60 আছে না? তিনটা 60 ডিগ্রি মানে কত ডিগ্রি কোণ হচ্ছে? 180 ডিগ্রি। কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি কোণ। তাহলে আমাকে জানতে হবে কত ডিগ্রি বল। প্রথমে আমাকে জানতে হবে 120, কত বলেছে রে? 60 ডিগ্রি বলেছে। তারপরে 30 ডিগ্রি বলেছে। তারপরে 120 ডিগ্রি। যদি আমি এই টোটালটাকে নিয়ে নিই, এরকম করে নিয়েছি না, তাহলে এটা কত ডিগ্রি পেয়ে গেছি আমি? 120 ডিগ্রি পেলাম না? এখান থেকে এখানে কত পেলাম? 120 ডিগ্রি। আর এদিকে তাহলে কত ডিগ্রি থাকলো? 60 ডিগ্রি থাকলো কি থাকলো না? আর এই 60 ডিগ্রিকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাব আমি? এখানে 30 ডিগ্রি পেয়ে যাব। কি বোঝাতে পারছি? তো তোরা কি করবি, যে এখানে কতটা ছবি আঁকতে হবে বলতো? আমি একটা ছবিতে 3টা করে দেখিয়ে দিচ্ছি না, তোরা কিন্তু প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে আঁকবি, ঠিক আছে? মানে এখানে 60 ডিগ্রি একটাতে দেখালি, তারপরটাতে 120 ডিগ্রি দেখালি, তারপরটাতে 30 ডিগ্রি দেখালি, ঠিক আছে? আমি যেরকম একটাতে করে দিচ্ছি না সবটা, তোরা এরকম করবি না। আর এগুলা গোল গোল দেওয়া আছে না পেন দিয়ে, এগুলাও কিন্তু করবি না। আমি দেখতে পাওয়া যাবে এই জন্য, বা বোঝানোর সুবিধার্থে এগুলা কিন্তু করেছি। তাহলে এখানে পেয়ে গেলাম না? কত পাবো এটা? 30 ডিগ্রি পাবো। বোঝা গেল কি গেল না? তারপরে কত কত ডিগ্রি আছে? 75 ডিগ্রি, 105 ডিগ্রি আর 135 ডিগ্রি। তাহলে এই 75 ডিগ্রি কি করে পাওয়া যাবে, কেউ বলতে পারবি? 60-এর সাথে যদি আমি 15 যোগ করি, তাহলে কত পাবো? 75 পাবো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? 60 ডিগ্রি আঁকতে হবে। 60 ডিগ্রিকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 30 পাবো। 30কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 15 পাবো। আর 60 আর 15 যোগ করে কত পেয়ে যাবো আমি? 75 পেয়ে যাব। কি বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে প্রথমে আমি কি করব রে? 60 ডিগ্রি আঁকবো, ঠিক তো? তো 60 ডিগ্রি আঁকার জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে এরকম একটা সরলরেখা নিলাম 60 ডিগ্রি আঁকা সবচেয়ে সহজ না? এরকম করে একটা চাপ কেটে নিলাম, কাটলাম। চাপ যেটা কাটলাম সেটা মাপ পরিবর্তন করব না, এরকম করে দুটা কেটে নিলাম, কেটে নিয়েছি না? তাহলে দেখতো আমি এটা কত পেয়ে গেলাম, এটা এখান থেকে এখানে 60 ডিগ্রি পেলাম। কত পেলাম? 60 ডিগ্রি পেলাম। আর এটাও কত আছে? 60 ডিগ্রি আছে না? তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে?
এই যে এটাও 60 ডিগ্রি আছে, আছে না? এটাও 60 ডিগ্রি আছে, এটা 60কে ধরে রাখলাম। এইটা 60কে আমি কি করব, 30 করব, আবার 30 থেকে 15 বের করব। তাহলে ভাগ করার নিয়ম হচ্ছে কি করব, অর্ধেক করে নিতে হবে না? তাহলে কি করছি আমি, অর্ধেক করে নিলাম, করলাম। তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম আমি, 30 পেলাম, পেলাম। আবার এটা যে 30 পেলাম, এই 30টাকে আবার কি করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে কত পেয়ে যাব, 15 পেয়ে যাব। আর কোনকে সমদ্বিখণ্ডিত করার সহজ নিয়ম আছে, কি সহজ নিয়ম, অর্ধেকের বেশি নিয়ে এরকম করে চাপ কেটে দিলাম। ঠিক আছে, কি করবো এবার, হয়ে গেল না? তাহলে 30-এর অর্ধেক এটা কত পেয়ে গেলাম, 15 ডিগ্রি। তাহলে 60 আর 15 যোগ করে টোটালটা কত হয়ে গেল, তাহলে এই টোটালটা কত পেলাম আমি, এখান থেকে এখানকার মান পেয়ে গেলাম না, কত ডিগ্রি পেলাম, 75 ডিগ্রি পেয়ে গেলাম। বুঝতে পারছি? তাহলে এখান থেকে এখানে হয়ে গেল 75 ডিগ্রি। 105 কি করে পাবো, 90 আর 15। দেখতো এটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যাচ্ছে না? দেখ এখান থেকে এখানে কত আছে, 90 আছে না? 60 আর 30 90। আর এখান থেকে এখানে কয়টুকুন আছে, 15 ডিগ্রি আছে না? তাহলে এইটুকুনটা কত হয়ে গেল, তাহলে 105 হলো। সহজই আছে বুঝতে গেলে। আর 150 কি করে পাবি বল, 120 আর 30 যোগ করে 150 পাওয়া যাবে। তাহলে আগে 150টাই বলে দি, তাহলে কি করে পাবো, 135 কি করে পাওয়া যাবে, দেখ এখানে 135 পাওয়া যাবে। 120 আর 15 যোগ করবো, তাহলে 120 কোথায় থেকে কোথায় আছে, এই যে 60, এখান থেকে 60 আছে, এখান থেকে এখানে 60, এখান থেকে এখানে 60 আছে না? তো 60 কত পেলাম, 120। তার মানে এখানে আমাকে 15 আঁকতে হবে, পারবো না 15 আঁকতে। 60কে ভাগ করব, 30 পাবো, 30কে আবার ভাগ করব, 15 পাবো। তাহলে 120 আর 15 যোগ করলে 135 আমি পেয়ে যাব, বলতে পারলাম। আর 150 কি করে পাবো, এখানে 120 আর 30 যোগ করে পেয়ে যাব। কি বুঝাতে পারলাম, কি আরেকবার হাতে এঁকে দেখিয়ে দিব? আরে 150 তো এখানে আছে, 120 হলো না, এখানে এঁকে দিচ্ছে। এরকম করে যদি টেনে নিই তাহলে কত পাবো, এটা 30 হয়ে গেল না? তাহলে 120 আর 30-এ কত, 150। আর এখানে আবার 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 15 হবে। তাহলে 120 আর 15 কত হবে, 135 হবে, হবে না? তাহলে এখানে 2 এর সবটা কমপ্লিট হয়ে গেল না? তারপরে কি বলছে, তারপরে কত দাগের, 3 দাগের কি বলছে, প্লেন চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। PL = AN 6 সেমি, PNL কত বলছে, 5 সেমি। তার মানে তাহলে 3 রকম প্লেন চতুর্ভুজ আঁকে এবং কখনো প্লেন চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে হবে না, হবে বলছে না, চতুর্ভুজ আঁকে এবং কখন প্লেন চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে। 3 রকম ছবি আঁকতে বলছে, আমরা এক রকমে এঁকে দেখে নিতে পারবো, পারবো না? তাহলে এখানে কি বলেছিল 2 দাগের অঙ্ক, PL = 3 দাগের PL = AN বলেছে না, 6 সেমি। আর কি বলেছে, PN = LA কত বলেছে, 5 সেমি বলেছে।
তাহলে আমাকে 5 সেমি আর 6 সেমি এঁকে নিতে হবে, ঠিক তো? তাহলে 5 সেমি আঁকি আগে ছোটটা। এটা স্কেল কার আছে, চলবে না। হলো, তাহলে এটা হলো 5 সেমি। আর একটা কত আঁকতে হবে? 6 সেমি হয়েছে। তাহলে 5 সেমি 6 সেমি। তাহলে আমি প্রথমে কি করব, নিচে এরকম একটা লম্বা দেখে, দেখা যাচ্ছে রে? প্রথমে নিচে একটা কি করলাম, লম্বা দেখে এরকম লাইন টেনে নিলাম, টানলাম। তারপরে একে 6 সেমি বলেছে না, 6 সেমি মাপ নিলাম, নিয়েছি 6 সেমি মাপ নিয়েছি, নিয়ে এখানে কি করব, বসে এরকম করে কেটে দিলাম, কাটলাম। তো 6 সেমি না মান কত বলেছিলাম আমাকে, PLAN বলেছে না? তার নাম কি দিয়ে দেবো, এর AN নাম দিব, কি নাম দিব? AN নাম দিলাম। তারপর কত বলেছে, 5 সেমি করে কাটতে বলেছে না? তাহলে 5 সেমির মাপ নিয়ে নিলাম, কি করলাম, 5 সেমির মাপ নিয়ে নিলাম। তাহলে 5 সেমি এইভাবে উপরে কেটে নিলাম। আবার এখানেও দরকার পড়লে 5 সেমি কি করব, কেটে নিলাম, কাটলাম। কিন্তু এখানে কোথায় গিয়ে ছেদ করবে জানা আছে কি? জানা নাই। তাহলে আমরা কি করব, এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। কি করব, 90 ডিগ্রি কোণ এঁকে নে। তো 90 ডিগ্রি কোণ এঁকে নিলে কি হবে, এখানে আমি সোজাসুজি উঠবে না? তাহলে 90 ডিগ্রি এঁকে নিলাম না? হলো, তাহলে কোথায় ছেদ করেছে, এখানে না? তাহলে AN পেয়ে গেছি, এর সাথে কি আছে রে, L আছে না? তাহলে নাম কি দিলাম, L নাম দিয়ে দিলাম। 5 সেমি উপরে ছোট ছোট, আমি 6 সেমি নেই নি তো রে, না ঠিকই তো আছে। আবার কি করা যাবে বল, এটা 6 সেমি মাপ নিব, নিয়েছি। আবার এখানে বসে কি করব, এভাবে বসিয়ে কেটে দেব, কাটলাম। তাহলে এভাবে স্কেল দিয়ে যুক্ত করলে কি হয়ে যাবে, একটা আয়তক্ষেত্র আমি পেয়ে যাব। ঠিক আছে, 3টা ছবি আঁকার কোনো দরকারই নেই। হলো, তারপরে কত দাগের বলছে, 4 দাগের কি বলেছে, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার। তাহলে একটা নির্দিষ্ট বর্গাকার আঁকার জন্য আমার এখানে বর্গাকারের ধর্ম আছে, কি বললাম, তোদের ক্লাসে আছে নাই? বর্গাকারের কি কি ধর্ম আছে রে, বর্গাকারের কি কি ধর্ম আছে, 4 দাগের না? কে, তাহলে 1 নম্বর কি হবে বর্গাকারের, 4 দাগের কোশ্চিন, কি বর্গাকারের, বর্গাকারের বর্গাকারের প্রতিটি বাহুগুলি সমান থাকে, হলো। আর 2 নম্বর কি হবে, বর্গাকারের কর্ণগুলি কি হবে, বর্গাকারের কর্ণগুলি কি থাকবে, সমান থাকবে। আর কি হবে,
কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি বোঝাতে পারলাম? তারপর কত দাগের কোশ্চেন? 4 দাগের হয়ে গেল না? এবার কি আছে? একটি নির্দিষ্ট সামুদ্রিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য লাগবে? সামুদ্রিকের কি হবে? এটা বর্গাকারের গেল না? 5 নম্বর কি হবে? হ্যাঁ, বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হবে। কি হবে? বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল থাকে। ঠিক তো? আর 2 নম্বর কি কি? কর্ণগুলি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর কি হবে? প্রতিটা কোণ কি হবে? প্রতিটি কোণ এই সামুদ্রিক বলেছে না? তাহলে একটি কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রতিটি কোণ কি হবে? সমান হবে, অসমান হবে। কি হবে? অসমান। তারপরে কত দাগের? 6 দাগের না? আকার আছে কি বল? একটি বর্গাকার চিত্র DR আঁকি। DE বলেছে 5.6। তাহলে আঁকতে হবে। কত দাগের জন্য এটা? 6 দাগ। তো 5.6 আঁকতে হবে না? তাহলে 5.6 সেমি হয়েছে। 5.6 সেমি হলো। নাম কি আছে যেন? DE হলো। তো প্রথমে একটা সরলরেখা এঁকে নিয়েছি, আঁকলাম। কি করব? এখানে 90 ডিগ্রি কোণ এঁকে দে। যেহেতু 90 ডিগ্রি কোণ আমাকে আঁকতেই হবে, তাহলে আগে এঁকে দিলাম। কারণ বর্গাকারের প্রতিটা কোণ কি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। কি হচ্ছে? তাহলে 90 ডিগ্রি কোণ আঁকতে তো হবেই। হ্যালো, তো এবার কি করবো? 5.6 এর মাপ নিলাম। আর কি বলছি? এরকম করে কাটলাম, আর এরকম করে কাটলাম, আবার এরকম করে কাটলাম। হয়েছে? এটা সরলরেখা ছোট হয়ে গেছে রে। তাহলে এখানে বসে কি মাপ চেঞ্জ না করে এখানে কাটলাম। স্কেল সাহায্যে কি করলাম? প্রত্যেকটাকে যুক্ত করে দিলাম।
হলো, তাহলে নাম দিয়ে দিয়েছে কিছু ডি ই এ আর হবে কি, এটা বাহুগুলা কি হলো 5.6 সেমি। তারপর কত দাগের, 7 দাগের একটি আয়তকার চিত্র, বেসটা কি বিই 6 সেমি। কি বলছে এক, এবার 7 দাগের কি আঁকবো, একটি আয়তকার বেস্ট আঁকি। বিই হচ্ছে 6 সেমি আর ইএস হচ্ছে 4.8 সেমি, ঠিক তো? তাহলে কি বলছে, কত দাগের এবার? 7 দাগের দেখা যাচ্ছে রে, 7 দাগের এবার কত দাগের, 7 দাগের কি বলছে, বিই কত 6 সেমি আর ইএস 4.8। তো আমাকে কি করতে হবে প্রথমে, সরলরেখা আঁকতে হবে। কত আঁকবো প্রথমে বল, যেটাই আঁকি না কেন কি আঁকতে হবে, 4.8 আঁকলাম ছোটটা, 4. হলো 4.8, তা লিখে দিলাম 4.8। নাম কি আছে ই এস, তারপর কি বলেছে বিই বলেছে না, বিই কত, বিই বলেছে 6 সেমি, নাম কি হবে বিই। হলো, কি আঁকতে বলেছে না, আয়তকার চিত্র। তাহলে আমি কি করবো, এমনি লম্বা দেখে একটা, হ্যাঁ কি বলছিস তোরা, লম্বা দেখে এঁকে নিলাম, আঁকলাম। কি করবো বল, বিই এর মাপ নিব না, বিই এর মাপ নিলাম, বিই এর মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে দিলাম। এখানে কি করব, 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকতে শিখেছিস তো সবাই, যারা যারা শিখেসনি শিখে নে কি করে আঁকছি। আর যারা অনলাইনে ক্লাস করছিস তারা যদি না পারিস তো আমাকে কি করবি, কমেন্ট করবি, ঠিক আছে? তোমার করে রেখে দিলাম না, কত আছে 4.8 এর মাপ নিব, 4.8 আছে 4.8। তাহলে 4.8 এর মাপ নিয়ে এখানে কেটে দিলাম, আবার এখানেও 4.8 এর মাপ নিয়ে কেটে দিলাম, কাটলাম। আবার 6 এর মাপ নিতে হবে, বিই বিই কত আছে কেটে দিলাম। এবার স্কেল কম্পাসের সাহায্যে কি করব, স্কেলের সাহায্যে কি করব রে, যুক্ত করে দিব। কি সহজ লাগছে তোদের? হলো, হয়ে গেল না? তাহলে একটা নাম দিয়ে দেবো বি ই, বিই এর সাথে কি আছে এস, তাহলে এখানে কি হবে টি, বেস্ট। এটা কত সেমি, 6 সেমি, আর এটা কত 4.8 সেমি। কি বোঝাতে পারছি ভালো করে? তারপরে কত দাগের, তারপরে হচ্ছে 8 দাগের। 8 দাগের কি বলেছে প্রশ্ন পড়েছিস? 8 দাগের কি বলেছে, একটি রম্বস, রম্বস রোড আঁকি যার আর এ হচ্ছে 8 সেমি আর ওডি হচ্ছে 6 সেমি, ঠিক তো? ও 8 দাগের কি আছে, একটা রম্বস আছে হোম, যার কোণ বলে দিয়েছে কত 60 ডিগ্রি, আর কি বলেছে এইচ ও বলে দিয়েছে
6 সেমি। তাহলে কত দাগের জন্য এবার 8 দাগের, ঠিক তো? কি আঁকবো, কি আঁকতে হবে রে? রম্বস। রম্বসের কি বলে দিয়েছে আমাকে? এইচ ও কত বলেছে? 6 সেমি বলেছে না? তো 6 সেমি সরলরেখা টেনে নিলাম, টানলাম, তাহলে নাম দিয়ে দিলাম 6 সেমি। হলো? নাম কি আছে? এইচ ও। আর রম্বসের প্রত্যেকটা বাহু কি হচ্ছে? সমান হচ্ছে না? কিন্তু আমাকে একটা কোণ কত ডিগ্রি বলে দিয়েছে? 60 ডিগ্রি না? তাহলে আমি এরকম একটা সরলরেখা টেনে নিয়েছি, টানলাম, টানার পরে এখানে কি করব? 60 ডিগ্রি এঁকে লিখবো। আর 60 ডিগ্রি আঁকা সবচেয়ে সহজ ব্যাপার, আছে না? এরকম করে একটা চাপ কাটলাম আর এটাকে কেটে দিলাম, তাহলে হয়ে গেল না? কত হয়ে গেল? 60 ডিগ্রি পেয়ে গেলাম। এটাকে লম্বা করে দে যতটা পারা যায়। করলাম, টেনে লম্বা। এবার কি করব? 6 সেমি করে প্রত্যেকটার কেটে নিব। তাহলে এটারও 6 সেমি কাটবো, এটারও 6 সেমি কাটলাম। আবার এখানে কাটলাম, আবার এখানে কাটলাম। আবার পেন্সিল আর স্কেলের সাহায্যে কি করব? যুক্ত করে দিলাম। তাহলে ছবিটা হয়ে গেল না সুন্দর দেখে? তাহলে কোণের নাম কি বলতে বলেছে যেন? কোণ বলেছে এইচ ও এম। তাহলে এইচ ও এম, এটা লাস্টে ই করে দিলাম। তাহলে এটা কত ডিগ্রি বলেছিল? কি ভালো হলো? তারপরে কত দাগের? 9 দাগের না? 8 দাগের হয়ে গেল। এবার হচ্ছে 9 দাগের। তো 9 দাগের কি আঁকতে হবে আমাকে? কি বলেছে রে 9 দাগের? বলেছে একটি রম্বস রোড আঁকি যার আর এ 8 সেমি আর ওডি কত বলেছে? 6 সেমি। দেখ এবার কি করবি, এগুলা ছবি আঁকার আগে একটা রাফ ছোট দেখে ছবি এঁকে নিবি। কি বলেছে? রম্বস তো এরকমই হবে, হবে না? হবে কি হবে না রে? আর কি কি নাম বলেছে? রোড। তাহলে হ্যাঁ, আর ও আর ও এডি রোড দেখা যাচ্ছে ছবিতে, ছোট করে আঁকছি। আর কার মান বলে দিয়েছে আমাকে? আর এর মান বলে দিয়েছে না? কত কত বলেছে রে? 8 সেমি। কত বলেছে? 8 সেমি। আর ওডি কত বলেছে? ওডি বলেছে 6 সেমি। ঠিক আছে? আর রম্বসের কর্ণ দুটি পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে না? তাহলে প্রথমে আমি একটা সরল রেখা টেনে নিলাম। কি করলাম? কত সেমি আঁকবো? 6 সেমি এঁকে নিচ্ছি। কত? তো 6 সেমি এঁকে নিলাম, আঁকলাম। তারপরে কত সেমি বলেছে? 8 সেমি। তাহলে 8 সেমি আমি এঁকে নিলাম, আঁকলাম। তাহলে 6 সেমি আর এদিকে 8 সেমি। 6 সেমির নাম কি দিতে বলেছে? ওডি বলেছে। কি বলেছে? ওডি বলেছে। আর 8 সেমির নাম দিতে বলেছে আর এ বলেছে না? এবার আমি কি করলাম, এখানে একটা লম্বা দেখে সরলরেখা নিলাম। কি করলাম? নিলাম। এবার এই 8 সেমি বসিয়ে কেটে দিলাম। কাটলাম।
এবার একে আমি সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার নিয়ম তো জানছিস, অর্ধেকের বেশি মাপ নিয়ে এরকম করে চাপ কেটে দিব। কাটলাম। স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে কি করব, যুক্ত করে দেব। করলাম। তাহলে এটা কত সেমি হওয়া উচিত আছে? 6 সেমি না? তাহলে 6 সেমি হলে আমাকে কি করতে হবে, এদিকে 3 সেমি আর এদিক থেকে এখান থেকে 3 সেমি আর এখান থেকে 3 সেমি কেটে নিতে হবে না? তাহলে আমি এখানে 3 সেমির একটা সরল রেখা নিয়ে নিলাম। কত সেমি? 3 সেমি নিয়েছি। এই 3 সেমির মাপ নেব, নিলাম। এখানে বসিয়ে 3 সেমি কাটবো, আবার এখানে বসিয়ে 3 সেমি কাটবো। কাটলাম। তাহলে দেখতো এটা আমি এই জিনিসটা পেয়ে গেলাম না, রম্বসের। আমি আবার এঁকে দিচ্ছি এখানে রম্বস। তাহলে এটা 8 সেমি পেয়ে গেছি, এখান থেকে এখানে 8 সেমি আছে, এটা 8 সেমি পেয়ে গেলাম না? এখান থেকে এখানে 6 সেমি পেলাম। তাহলে এটাও পেয়ে গেছি। তাহলে এগুলা বাহুগুলা কি যুক্ত করলে আমার কি হয়ে যাবে? হবে কি হবে না? হবে। তাহলে আমি যুক্ত করে দিই। এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে, একটু আলাদা আছে না, একটু বুদ্ধি লাগাতে হবে এগুলাতেই। 8 সেমির নাম কি দিতে বলেছিল আমাকে? আর এ। তাহলে আর এ দিলাম। তাহলে আর ও এ ডি হয়ে গেল না? তাহলে এটা কত সেমি আছে? 8 সেমি আছে। আর এটা কত সেমি আছে? 6 সেমি আছে। কি বোঝাতে পারলাম ভালো করে? কি পারলাম না? তা 9 দাগ পর্যন্ত হয়ে গেল না? তাহলে 9 দাগ পর্যন্ত আজকে থাক, ঠিক আছে? এটা তোরা করবি, এটা ভিডিওর কালকে পেয়ে যাবি, ঠিক আছে?